এই উত্তম দা সব আম পেরে নিচ্ছ কেন? কি হ্যাঁ, ই বাবা দেখো কি অবস্থা। আম সবাইকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল জানিয়ে আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকালবেলায় কাজকর্ম আমার সব হয়ে গেছে, মনের আনন্দ করে আজকে কাজ করেছি, মনে আজকে পুরো টেনশন ফ্রি করে দিয়ে কাজ করেছি। তো কাজ সেরে তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করে এখনও ডালিয়া হচ্ছে। তো ডালিয়াটা হলে তারপর কাজে বেরাবো। তো তার আগে আমি একটু চা নিয়েছি, আজকে একটু মুড়ি নিয়েছি। তো চা মুড়ি খেয়ে আজকে কাজে বেরাবো। তো আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে, তো সেজন্য একটু চা আর মুড়ি নিয়ে বসেছি। চা মুড়ি খেয়ে তারপর ডালিয়াটা নামিয়ে কাজে বেরাবো। আর ছেলে তো ডালিয়া খাবে না, মানে সকালে আজকে যে রুটি করে দেবো, আটা নেই ঘরে, এখন কে যাবে আটা নিয়ে আসতে, ছেলে ঘুমিয়ে আছে। তো যাই হোক, সকালে আটা রুটি করতে গেলেও মানে দেরি হয়ে যাবে, রুটি করার সময়টা নেই। তো আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো অবশ্য। তো সেই জন্য আর কি কিছু টিফিন করছি না, মানে কাজে যেখানে টিফিন করব সেখান থেকে হয়তো একটু টিফিন নিয়ে চলে আসবো। আর কি করা যাবে সকালবেলায়, ওটা ওইভাবে ম্যানেজ করতে হবে। তো আমি একটু চা আর মুড়ি খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে ডালিয়াটা হোক ততক্ষণে। এই চা খাওয়া হলো, এখন চললাম ডিউটিতে। আমার এখন এই যে কাজ হয়ে গেছে, তো বাড়িতে যাচ্ছি। তোমাদের কি বলবো, আজকে বাড়িতে যাওয়ার পথে আমাকে যে কত লোকে জিজ্ঞাসা করছে যে আজকে তো খুব খুশি খুশি লাগছে, খুশির খবর আছে, ব্লাড রিপোর্ট ভালো আসছে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, 6টা ডিম, ব্যাস, আর কিছু না, আর একটা প্রজাপতি বিস্কুট। তো আমার যারা ভিডিও দেখে আমাদের মানে বাড়ির পাশাপাশি, তো সবাই তাই বলছে আর কি। তো আমি আস্তে আস্তে বাড়িতে আসছি, সবাই দেখেও খুব খুশি হয়েছে। তো যাই হোক, এখন আমি মুদি দোকানের বাজার করতে এসেছি, একটু বিস্কুট নিতে হবে, ডিম নিতে হবে, ওগুলো ফুরিয়েছে। তো তোমাদের সঙ্গে বাড়িতে যাওয়ার কথা বলছি। এই উত্তম দা সব আম পেরে নিচ্ছ কেন? কি হ্যাঁ, ই বাবা দেখো কি অবস্থা। আম দুষ দুষ দুষ, এইভাবে পেরো না, সব ফেটে যাচ্ছে তো। ইয়ে বাবা দেখো, পুরো ফেটে গেল আমটা। এখনো তো অনেক আম আছে, সব পেরো না বুঝলে, কিছু রেখে দাও। পুরো ফেটে যাচ্ছে আম, কি দারুণ আম দেখো, একদম কালারও সেই কালার। তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, কি সুন্দর আম কোড়াচ্ছে বাড়িতে এসে দেখি। অনেক আম পারছে তো। তোমার মাথায় পড়বে, তুমি সরে দাঁড়াও। তাই ওরে এক্ষুনি মাথায় লাগতো। উত্তম দা আর পেরো না, না না আর পেরো না, আর পেরো না, ফেটে যাচ্ছে তো, নষ্ট হয়ে যাবে, পেরো না। ও 2-1টা থাক গাছে কাঁচা। এ বাবা কি সুন্দর একটা আম দেখো, ড্রেনে পড়ে গেল। এই আর পেরো না উত্তম দা, পুরো ফেটে যাচ্ছে, কাপড় টাপড় দিয়ে ধরলে মনে হয় হতো। মশারি কিংবা কাপড় ধরলে ব্যাস আমগুলোর ফাটতো না। দেখো দিন ফেটে কি অবস্থা, পুরো আম দেখো সব ফাটা। ওই যে ওই তুমি তো কাঁচা আম ধরছো, তাই আমি যে পাকা আম, দেখো দেখো অবস্থা। আর পারতে হবে না, ছাড়ো, আবার পরে পেরো, ওইগুলো একটু পাকুক তারপরে। আর পারতে হবে না, দেখো কি শুরু করছে আজকে। এই একটা আম। তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, বাড়িতে এসে দেখছি আম পাড়া শুরু করে দিয়েছে। এই যে তো অনেকটা আম পেরেছে, আর আমগুলো সব ফেটে গেছে, কারণ রাস্তায় পড়েছে না, তো সব ফেটে গেছে এখন আমগুলো। এদের কি করা যাবে বলো দিনি? এই ফাটা আমগুলো 2-1জন লোকরে দিয়ে দাও, আর এই ভালোগুলো রেখে দাও, যেগুলো ভালো আছে এগুলো রেখে দাও। দেখো কতটা আম।
তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, বালতি নিয়ে চলে গেছে আম কোড়াতে। তো অনেকটা আম পেয়েছে, কিন্তু এই যে সব এই যেগুলো জলের ভিতর পড়েছিল আমগুলো সেইগুলো ভালো আছে, রাস্তায় যেগুলো পড়েছে সেগুলো ফেটে গেছে। আর এদিকে আমাদের আজকে এইখানে এই যে কাজ করতে এসেছে, দেখো কতদিন পর, কতটা জঙ্গল হয়েছিল। তো রাস্তায় তো জলে ভর্তি হয়ে গেছে, আমাদের ড্রেনও পুরো থই থই করছে। তো এখন এসেছে ওই যে পৌরসভার কাজ করতে। আম কুড়ানোর পর তো ঘরে আসলাম। এখন এই যে ঘরে আসা মাত্র নেপু এসেছে তোমাদের দাদাভাইকে ইঞ্জেকশন দিতে। তো এই যে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেছে, ভিটামিনের যে ইঞ্জেকশনটা। তো আজকে খুব ব্যথা লেগেছে। ডলে দেবো আমি, দেখি সরো সরো আমি ডলে দিই। বিপদ শুধু ডাকে, গেছে আম কোড়াতে, পিঠির পরে পড়ছে আম, এখন পিঠেও যন্ত্রণা দিচ্ছে। ওর শুধু বিপদ লেগেই আছে কপালে। তো এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপর ওখানে ডাল বসিয়ে দিয়েছি। আজকে একটু ডাল রান্না করব, আর ভাবছি একটু ডিমের ঝোল রান্না করব। তো আম কোড়াতে কোড়াতে আজকে দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি ভাবলাম যে যাই হোক, অনেকটা দেরি হয়ে যাচ্ছে যখন ভাতটা বসিয়ে দিই। আর এখন যাব আম কাটতে। আর এদিকে এখন এই যে বসেছি আম নিয়ে, তার সঙ্গে বটি আর গামলা। তো এখন এই যে উত্তমদা আম পেড়েছে, উত্তমদাকে দেয়া হবে আম, আমরা সবাই খাবো আম, তাই তো? আমাদের ব্লগ করছে, আমাদের পয়সা পেলে পার্টি হবে, তার মানে হচ্ছে হ্যাঁ, পার্টি হবে, পার্টি হবে। আম পেড়ে দিয়েছি, আমাদের পার্টি দিতে হবে, পয়সা ঢুকবে। ঠিক আছে, দেয়া হবে তাই। দেখো আমগুলো কি দারুণ দেখতে, খেয়ে দেখবা আম কত টেস্ট। ওটা বোতল দিয়ে পেরেছি। হ্যাঁ, বোতল দিয়ে। ওনাকেও ডাকতাম, যারা কাজ করছে রাস্তায়, আম খেয়ে যাও কেন? আরে আসো আসো, তোমাদের জন্য কাটা হচ্ছে আম, আসো সবাই খেয়ে যাও। আম অমৃত, এত সুন্দর আম না খেলে পরে মিস করবে। এতে নিয়ে যাবি আর চাটনি বাটনি খাই নি, বুঝলি? চাটনি করবি বাড়িতে, আজকে চাটনি করে চাটনি। দেখো আমের কালার, আমের কালার কিন্তু সেই কালার, আর খেতেও সেই টেস্ট। এনে উত্তম দা একটা টেস্ট করে দেখো আম, ধরো খেয়ে দেখো কেমন ভালো আছে। চাটনি খাওয়াতে নিতে মানে চাটনি খাওয়াতে মাসি নিয়ে যাও, মাসি শক্ত শক্ত আম দেখে নিয়ে যাও, খুব ভালো আম, খাও। আমার কাছে আম তো মিষ্টি আম না। দুঃখের বিষয় একটাই হলো, আমার বন্ধুরা যারা দেখছে আমার ভিডিওটি, তাদের একটু আম খাওয়াতে পারছি না, এটাই আমার কষ্ট থেকে যাচ্ছে। তো আর কি করব বলো, এক্ষুনি ঝড় হবে, শক্তি সব উড়িয়ে নিয়ে চলে যাবে। কি সুন্দর কালার আমের। আম পাড়া দেখতে দেখতে আমি যে ছেলেকে খেতে দেবো সেটাও ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি কাজে গেছিলাম, তো সেখান থেকে টিফিন করে নিয়ে আসছি ছেলের জন্য, রুটি বানিয়ে নিয়ে আসছি। তো এখন এই যে ছেলেকে খেতে দিয়েছি, চা করে দিয়েছি, শুধু রুটি নিয়ে আসছিলাম আর চা দিয়েছি, আর তার সঙ্গে একটু বিস্কুট দিয়েছি। আর আমিও একটু রুটি খেয়ে নিচ্ছি। এখন দুটো রুটি নিয়ে আসছিলাম, ছেলেকে একটা দিয়েছি, আমি একটা খাচ্ছি। তো রান্নাঘরে তো ভাত হচ্ছে, আর আমি একটু খেয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে। আর একটু আম খেলাম, ব্যাস হয়ে গেল খাওয়া। সকালের টিফিনটা এইভাবেই খাওয়া হয়ে গেল। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ডালিয়া করেছিলাম, ও ডালিয়া খেয়ে নিয়েছে। আর এদিকে এই যে আজকে তো রান্না করেছি ডিমের ঝোল আর ডাল। তো রান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর একদম পরিষ্কার করে এখন স্নানটা করতে বাকি আছে। যাই হোক, জলটাও চলে গেছে, তো আমি জল বাদিয়ে রেখেছি, তো সেটা দিয়ে স্নানটা করে নেব। কাজ সারতে সারতে লেট হয়ে যায়, একদম টাইমের জল, তো টাইম মতনই সমস্ত কিছু করতে হয় দৌড়িয়ে দৌড়িয়ে। তো আজকে আমার অবশ্য লেট হয়ে গেছে, ওই উত্তমের জন্য আম পাড়ছে, ওটা দেখতে দেখতে লেট হয়ে গেছিলো। তো আর কি করা যাবে, প্রতিদিন তো আর সমান কাজ হয় না। আমি রান্না করে তারপর কাজকর্ম সব সেরে স্নান করে খাওয়া দাওয়া করে এখন এই যে মানে বাইরে খাটে এসেছি আমি। এখন একটু শুয়ে থাকবো বললে তো ভুল হবে, এখন ফোনে কাজ করতে হবে আমাকে। আর তোমাদের দাদা ভাই যে ঘরে ঘুমিয়ে আছে, আম পড়েছে না আজকে, মানে পিঠে যন্ত্রণা করছে, বড় একটা আম পড়েছে আজকে, মানে ওরই ভুল,
যখন আমটা পাড়ছে ও আম কুড়াচ্ছে নিচ দিয়ে, তো লাগবে না তো কি করবে, সাবধানভাবে কাজ করেনি, তো পিঠে লেগেছে আজকে ভালোই। তো ওখানে যে এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে। আর ছেলে এখন এই যে ঘুমোলো না, ছেলে ওর বন্ধুদের বাড়িতে গেছে একটু, এই যে পাশেই, ওখানে একটু খেলাধুলা করবে তার জন্য গেছে। আর আমি এখন বাইরে বসে বসে একটু ফোনে কাজ করে নিই। আবার বিকালে আজকে যেতে হবে সেই বিরাটি স্টেশনে, তোমাদের দাদাভাইয়ের আবার ইঞ্জেকশন আনতে যেতে হবে, মানে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় বায়োলজিক্যাল যে ইঞ্জেকশনটা, ওটা আবার আজকে দেবে। 31 তারিখে নেওয়ার কথা, আজকে তো 30 তারিখ, তো কালকে ইঞ্জেকশনটা দিতে হবে ওকে, তো সেই জন্য আনতে যেতে হবে। মানে এই মনে হয় কিছুদিন আগে ইঞ্জেকশন নিয়ে আসলাম, কি তাড়াতাড়ি চলে আসে ইঞ্জেকশনটা, মানে পয়সাই ম্যানেজ করতে পারি না, এরকম অবস্থা, মানে খুব চাপ এসে যায় মাথার উপরে। তো তবুও তো যত কষ্ট হোক ম্যানেজ করতে হচ্ছে আমাকে, আর কি করব। তো এখন একটু বিশ্রাম করে নিই, বিকালে আবার যেতে হবে। তো আমি এখন এই যে রেডি হলাম, তো যাচ্ছি বিরাটিতে, এখন ইঞ্জেকশনটা নিয়ে আসি। কি তাড়াতাড়ি রেডি হলাম তোমাদের কি বলবো, কোনো রকম একটু শাড়ি মানে গায়ে জড়িয়েই বেরিয়ে পড়ছি। উনি এসে গেছে বলতে গেলে, আমাকে ফোন করেছে, মানে দমদম এসেছে, মানে দমদম থেকে বিরাটি স্টেশন তো বেশি দূর না, একদম সীমিত। তো আমাকে এখন দৌড়াতে দৌড়াতে যেতে হবে ইঞ্জেকশনটা আনতে, উনি এসে বেশিক্ষণ ওয়েট করবে না। তো যাই, আমি ফটাফট ইঞ্জেকশনটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। এটাতে তাই তো? তোমাদের যে কি বলবো, আমি যে কিভাবে ছুটতে ছুটতে এসেছি, আমার জন্য ওয়েট করেছিল, তো পুরো হাঁপিয়ে গেছি। ভাত খেয়ে উঠে কোনো রকম একটু বসেছি না, মানে গলায় চলে আসছে ভাত, এরকম মনে হচ্ছে, দমটা বেরিয়ে যাচ্ছে হাঁটতে এখন। ও পুরো হাঁপিয়ে গেছি, এই বাড়িতে এসে বসলাম। তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই এই যে উঠে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে জানে না আমি কখন ইঞ্জেকশন আনতে গেছি, কারণ ও শুয়েছিল। তো এই যে এখন দেখছি উঠেছে। তো কি বলবো বলো, ওর ইঞ্জেকশন সমস্ত দায়িত্ব যেন আমার, মানে কি আর বলবো, কিছু বলার নেই। তো এখন এই যে ইঞ্জেকশনটা নিয়ে আসছি, খুলছে দেখো, এখনই খুলবো নাকি দেখি কি আছে। একই তো ইঞ্জেকশন, ও খোলার দরকার কি, ফ্রিজে রেখে দাও, কালকে যখন নেবা তখন খুলবো একবারে, এখন আর খোলার দরকার নেই। সেই যে মানে ইঞ্জেকশনটা খুলে ফেলেছে, তো দুটো আইস প্যাক দিয়েছে, তার মাঝখানে ইঞ্জেকশনটা এই যে প্যাকেটে আছে। তো ইঞ্জেকশনের দাম দেখো, 25,000 টাকা দাম আছে। তো আর কি বলবো, এত দামি ইঞ্জেকশন, আমাদের মতন মানুষ কীভাবে যে প্রভু ম্যানেজ করে দিচ্ছে, এটাই আমিও শুধু অবাক হয়ে যাই, যে আমার মতন একটা মেয়ে যে এত কিছু ম্যানেজ করতে পারছে, সেটাই মানে আমি ভেবেই পাই না যে ভগবান আমাকে কতটা শক্তি দিয়েছে। তো মাঝে মাঝে আমিও সত্যি এখন অবাক হয়ে যাই যে প্রভু আমাকে কতটা শক্তি দিয়েছে, যে শক্তির জোরে আমি সমস্ত কিছু ম্যানেজ করতে পারছি। আর তোমরা তো আছো বলেই ম্যানেজ করতে পারছি, সেটা তো সত্যি কথাই, তোমাদের আশীর্বাদ আছে বলেই সবসময় আমার মাথার উপরে। তোমাদের আশীর্বাদ ছাড়া আমি অসম্ভব কাজকে সম্ভব করতে পারতাম না, সম্পূর্ণটাই তোমাদের আশীর্বাদের জন্য, আমি এটা সব সময় বলে যাব। তো যাই, এখন ইঞ্জেকশনটা ফ্রিজে রেখে দিয়ে আসি। পুরো হাঁপিয়ে দেখো, গা মানে পুরো ঘেমে গেছে, এতটা কষ্ট হচ্ছে এখন আমার একটু বিশ্রাম করতে হবে, তারপর হবে অন্য কথা। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সত্যি হাঁপিয়ে গেছি। তো তোমরা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের কাছে তো রেগুলারই বলি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো।